আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন 15,33,000-এরও বেশি ভোটার। এর মধ্যে প্রবাসী ভোটারদের কাছে ব্যালট পাঠানোর কাজ ইতিমধ্যেই শেষ করেছে নির্বাচন কমিশন। কিন্তু এই বিপুল অংশগ্রহণ কি ফলাফলে প্রভাব ফেলতে পারবে? নির্বাচন কমিশনের আশা, নিবন্ধন করা প্রবাসী ভোটাররা 90%-এরও বেশি ভোট দেবেন। শুধু বিদেশ থেকে নয়, দেশের ভেতরেও ইন কান্ট্রি পোস্টাল ভোট ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন 7,61,000 ভোটার। কয়েকদিনের মধ্যে তাদের কাছেও ব্যালট পাঠানো শুরু হবে। তাহলে মোট পোস্টাল ভোটের সংখ্যাটা কত বড় হতে পারে? ইসির কর্মকর্তারা বলছেন, যেসব আসনে 5,000-এরও বেশি পোস্টাল ভোট পড়বে, সেখানে জয় পরাজয় নির্ধারণে এই ভোট বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। তথ্য বলছে 181টি আসনে 4,000-এরও বেশি পোস্টাল ভোট পড়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে 116টি আসনে 5,000-এরও বেশি ভোটার নিবন্ধন করেছেন। এখন কোন কোন আসন সবচেয়ে ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে? আসন ভিত্তিক হিসেবে ফেনী 3 আসন এখন পর্যন্ত শীর্ষে রয়েছে। এখানে নিবন্ধন 16,000-এরও বেশি প্রবাসী ভোটার। এরপরেই রয়েছে চট্টগ্রাম 15, আর জেলা হিসেবে সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে কুমিল্লায়, এরপর ঢাকা ও চট্টগ্রামে। তাহলে এত ভোট একদিকে গেলে কি হতে পারে? ওসিডি ও এসডিআই প্রকল্পের টিম লিডার সালিম আহমেদ খান জানিয়েছেন, দেশের ইতিহাসে এই প্রথম পোস্টাল ভোট চালু হয়েছে এবং সাড়া মিলেছে অভূতপূর্ব। তার মতে মাত্র 5,000 পোস্টাল ভোটই এইরকম আসনের ফলাফল উল্টে দিতে পারে। তবে সব ব্যালটই কি সময় মতো ফেরত আসবে? ইসি জানিয়েছে, প্রায় 3,000 প্রবাসী ভোটার সঠিক নাম ঠিকানা না দেওয়ার কারণে তারা ব্যালট পাননি। বাকিদের কাছে দ্রুত ব্যালট পৌঁছানো হচ্ছে। দেশের ভেতরেও ভোটারদের ক্ষেত্রে প্রতীক বরাদ্দের পর ব্যালট পৌঁছানো হবে। পুরো প্রক্রিয়ায় সময় লাগতে পারে মাত্র 7 দিন। কিন্তু ভোটের গোপনীয়তা কতটা নিশ্চিত? পোস্টাল ব্যালটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের দায়িত্ব। নিয়ম ভাঙলে এনআইডি ব্লক হতে পারে বলে সতর্ক করেছে ইসি। আচ্ছা, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিয়মটা ঠিক কি? ব্যালটে সব প্রতীক থাকবে। ভোট দেওয়ার আগে ঘোষণাপত্রের নাম, এনআইডি, ব্যালট নাম্বার লিখে স্বাক্ষর করতে হবে। ঘোষণাপত্র ছাড়াও ব্যালট বাতিল হতে পারে। ভোট দেওয়ার পর ব্যালট ও ঘোষণাপত্র আলাদা আলাদা খামে ভরে ডাকযোগে পাঠাতে হবে। এতে কোনো খরচ লাগবে না, সব ব্যয় বহন করবে সরকার। তাহলে ভোট গোনা হবে কি করে? ভোট গণনার আগ পর্যন্ত প্রাপ্ত সব পোস্টাল ব্যালট গণনায় আসবে। রিটার্নিং অফিসার কিউআর কোড স্ক্যান করে ব্যালট যাচাই করবেন। গণনার সময় আলাদা কক্ষে প্রার্থী, প্রতিনিধি, গণমাধ্যম ও পর্যবেক্ষকরা উপস্থিত থাকতে পারবেন। সব মিলিয়ে প্রশ্ন একটাই, প্রথমবার চালু হওয়া এই পোস্টাল ভোট কি সত্যি নির্বাচনের চিত্র বদলে দেবে, নাকি শেষ পর্যন্ত ভোটের মাঠই করবে চূড়ান্ত ফয়সালা?